আমরা দেশে সকলকে শান্তিতে নিয়ে চলতে চাই। দেশে আমরা সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে শান্তিতে আমরা চলতে চাই। আমরা যদি ধৈর্যশীল হই, আমরা সকলে যদি ধৈর্য সহকারে চলি, তাহলে আমরা আমাদের এই দেশটাকে আমাদের প্রত্যাশিত দেশ হিসেবে গড়ে তুলতে পারবো। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ পুনর্গঠনে কোনো বাধাই মানবে না সরকার। জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির সাথে থাকবে ততক্ষণ পর্যন্ত বিএনপি সবাইকে নিয়ে দেশ এগিয়ে নেয়ার কাজ করবে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ আর পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বরিশাল সফরে বৃক্ষরোপণ সহ একাধিক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ইব্রাহিম আজনবীর ক্যামেরায় সাইফুল ইসলামের রিপোর্ট। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বরিশালে প্রথম সফর। ঢাকা থেকে বরিশাল পর্যন্ত পথে পথে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি। বরিশাল সফরে গৌরনদীর বাটাজোর অশ্বনী কুমার ইনস্টিটিউশন মাঠে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মত বিনিময় কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী। বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে দেশ গঠন করতে চায় বিএনপি সরকার। আমরা দেশে সকলকে শান্তিতে নিয়ে চলতে চাই। দেশে আমরা সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে শান্তিতে আমরা চলতে চাই। আমরা যদি ধৈর্যশীল হই, আমরা সকলে যদি ধৈর্য সহকারে চলি, তাহলে আমরা আমাদের এই দেশটাকে আমাদের প্রত্যাশিত দেশ হিসেবে গড়ে তুলতে পারবো। সরকার প্রধান জানান, নারীদের শিক্ষা ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে অধ্যয়নের সুযোগ নিশ্চিত করা হবে, আর মেধাবী শিক্ষার্থীদের দেয়া হবে উপবৃত্তি। সরকার গঠনের পর থেকেই নির্বাচনের আগে দেয়া ওয়াদাগুলো বাস্তবায়ন করতে সারা দেশে সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারই অংশ হিসেবে বরিশাল সফরে কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বললেন, আগামী 5 বছরে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ নানা প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে জনগণের ভাগ্য উন্নয়ন করতে চায় বিএনপি সরকার। এর আগে গৌরনদীর বাটাজোর ইউনিয়নের শরিকলে পুনঃখনন করা খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশে যে পরিমাণ গাছ থাকার কথা সে পরিমাণ নেই। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। শহীদ জিয়া যে কর্মসূচিটি শুরু করেছিলেন, দেশীয় নেত্রী খালেদা জিয়া এই যে বৃক্ষরোপণ কর্মসূচি থেকে এগিয়ে নিয়ে গেছেন, আমরাও অনেকগুলো কর্মসূচির পাশাপাশি আমাদের এই কর্মসূচিটাকেও সারা দেশে আমরা এই কর্মসূচিটা চালু রাখতে চাই। গৌরনদী থেকে বরিশাল যাওয়ার পথে একদল শিক্ষার্থী প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন তিনি। পরে বরিশাল সদরের 30 গোডাউন এলাকায় সাগরদী খালের দুই পাশে নারিকেল গাছের চারা রোপণ কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী। নির্ধারিত কর্মসূচির বাইরে প্রধানমন্ত্রী বরিশালের বাবুগঞ্জে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন। তিনি বিস্তীর্ণ জঙ্গল জুড়ে সেনা সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও যুদ্ধকালীন প্রস্তুতি ঘুরে দেখেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে। জাতীয় সংকট মোকাবেলা, দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী বারবার পেশাদারিত্ব, সাহসিকতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশের মানুষ কিন্তু বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে নিয়ে সবসময় গর্ববোধ করে। সাইফুল ইসলাম, নিউজ 24, বরিশাল।